হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি আইডিসি পেপারের অর্থাৎ লাইব্রেরি সায়েন্স। সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করছি আর একটা উত্তর নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো চলো দেখো, গ্রন্থাগার কাকে বলে, গ্রন্থাগারের ভাগগুলো কি কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সমাজে গ্রন্থাগারের গুরুত্ব কি, ঠিক আছে, আলোচনা করো। গ্রন্থাগার বিজ্ঞানের মূল 5টি সূত্র কি কি? গ্রন্থাগারিকদের দায়িত্ব কর্তব্য কি কি? তথ্য কাকে বলে, তথ্যের ডকুমেন্টারি সোর্সগুলি কি কি? তথ্যের নন ডকুমেন্টারি সোর্সগুলি কি কি ব্যাখ্যা করো। গ্রন্থাগারে সংরক্ষণের প্রয়োজনীয়তা কি কি? ই রিসোর্স বলতে কি বোঝো, এর সুবিধাগুলো কি কি? গ্রন্থাগারে ব্যবহৃত বিভিন্ন রেফারেন্স সোর্সগুলি কি কি? গ্রন্থাগারে বই নির্বাচন বলতে কি বোঝো? গ্রন্থাগারে বই নির্বাচনের সরঞ্জামগুলি কি কি? গ্রন্থাগারের উপকরণের সঠিক গ্রহণ পদ্ধতি ব্যাখ্যা করো। লাইব্রেরির ক্যাটালগ কি? লাইব্রেরির শ্রেণীবিভাগ কি? আইএসবিএন ও আইএসএস বলতে কি বোঝো? লাইব্রেরি ওপিএসি অর্থাৎ অপেক কি, এর সুবিধাগুলো কি কি? অ্যাক্সেশন রেজিস্টার বলতে কি বোঝো? রেফারেন্স সার্ভিস কি? রিপোগ্রাফি কি, এর বিভাগ আলোচনা করো। ইনফরমেশন লিটারেসি বলতে কি বোঝো? লাইব্রেরির সুবিধাগুলি কি কি? ঠিক আছে, আজকে একটা উত্তর নিয়ে আলোচনা করছি, তো চেষ্টা করব এর উত্তরগুলো নিয়ে আমি ডিসকাস করতে অবশ্যই। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করো, একটু শেয়ার করো, একটু সাবস্ক্রাইব তোমরা যারা এখনো পর্যন্ত করোনি প্লিজ প্লিজ করো, আর সবাই আমার পাশে থাকো। ঠিক আছে, চলো একটা উত্তর নিয়ে আলোচনা করি। দেখো, ক্যাটালগ কি আলোচনা করো। না, বর্তমানে গ্রন্থাগার ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। গ্রন্থ ব্যতীত মানে গ্রন্থ ছাড়াও অন্যান্য উপাদান গ্রন্থাগারে থাকে, যেমন দেখতে পাবে পত্রিকা, মানচিত্র, বিভিন্ন পুস্তিকা, রেকর্ড, ফিল্ম, টেপ, ক্যাসেট, স্থানীয় ঐতিহাসিক নিদর্শন এগুলো। যদিও মুদ্রিত পঠিতব্য উপাদানগুলি মূল গ্রন্থাগার সংগ্রহ বা অন্যান্য উপাদানগুলি গ্রন্থাগার ভেদে ব্যবহার করা হয়। ক্যাটালগ একটি গ্রন্থাগারের সমস্ত উপাদান সংগ্রহের একটি সামগ্রিক তথ্য নির্দেশিকা, কিন্তু কেবলমাত্র তথ্য নির্দেশ করলে ক্যাটালগের উদ্দেশ্য সিদ্ধ হবে না। ক্যাটালগটি পাঠক বা ব্যবহারকারীদের উপযুক্ত ব্যবহারযোগ্য হওয়া আবশ্যক। সেই জন্য ক্যাটালগের দুটি দিক ক্যাটালগ প্রস্তুত করার সময় লক্ষ্য রাখতে হয়। প্রথম দিকটি হলো প্রতিটি গ্রন্থ বা উপাদানের উপযুক্ত সুনির্দিষ্ট পরিচয় ক্যাটালগে এন্ট্রি আছে কিনা, এবং দ্বিতীয়টি হলো কোন পদ্ধতিতে এটি এন্ট্রি বা নিদর্শন পত্রগুলি বিন্যাস করা হয়েছে। ক্যাটালগ পাঠক বা ব্যবহারকারীদের জন্যই প্রস্তুত করা হয়, সুতরাং ক্যাটালগ অধিকাংশ পাঠক বা ব্যবহারকারীদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারছেন কিনা তার উপরে ক্যাটালগের সার্থকতা অথবা বিফলতা নির্ভর করছে। ক্যাটালগের ক্ষেত্রে ক্যাটালগ প্রস্তুত করা এবং বিশেষ পদ্ধতিতে বিন্যাস করা এই দুটি দিকেই সমান প্রয়োজনীয়। নেক্সট দেখো, ক্যাটালগে সংজ্ঞা নিরূপণ করতে হলে বলা হয় যে ক্যাটালগ একটি গ্রন্থাগারের সমগ্র গ্রন্থ এবং অন্যান্য উপাদানের একটি বহুমুখী উদ্দেশ্যমূলক তালিকা, এবং এই তালিকাটির মধ্যে প্রয়োজন বোধে এক বা একাধিক এন্ট্রি থাকবে। প্রত্যেকটি মুখ্য এন্ট্রিতে সেই গ্রন্থের পরিচিতি এবং স্বরূপ, বিষয়সীমা ও তার পর্যালোচনা প্রসঙ্গে সংক্ষিপ্ত বিবরণ থাকবে, এবং সেই গ্রন্থের বাহ্যিক বিবরণ যেমন পৃষ্ঠা সংখ্যা, চিত্র থাকলে তার উল্লেখ, গ্রন্থের আকার প্রভৃতি তথ্য থাকবে। গ্রন্থের প্রকাশ স্থান, প্রকাশক এবং প্রকাশকালের উল্লেখও থাকবে। যদি কোনো অতিরিক্ত বিবরণ দেওয়ার প্রয়োজন হয় তবেও তাও দিতে হবে। নিদর্শন পত্রগুলি এই সমগ্র বিবরণ ক্যাটালগের বিধি অনুযায়ী দেয়া আবশ্যক। ক্যাটালগের উদ্দেশ্য হচ্ছে গ্রন্থাগারের সমগ্র সংগ্রহে চরিত্র সম্পর্কে আলোকপাত করা, বিশেষ অংশের পরিচয় দেয়া। কোনো বিশেষ গ্রন্থের পরিচয় দেওয়া অথবা সংগ্রহের কোনো গ্রন্থটি পাঠকের কাজে লাগাতে পারে তার পরিচয় দেওয়া। বলা যায় ক্যাটালগ গ্রন্থাগারের একটি মাত্র চাবিকাঠি, যার দ্বারা গ্রন্থাগারের অমূল্য সম্পদ সম্পর্কে পাঠক অবহিত হতে পারেন। ক্যাটালগ যদি পাঠক ও ব্যবহারকারীদের সঠিকভাবে গ্রন্থ সম্পর্কিত নির্দেশ ও তথ্য দিতে না পারে, বা গ্রন্থাগারের সামগ্রিক সংগ্রহ অথবা তার বিশেষ অংশে পরিচয় দিতে না পারে, তবে সেই ক্যাটালগ ব্যর্থ হতে বাধ্য। তো যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং একটা উত্তর নিয়ে আলোচনা করলাম। তো সবাইকে টাটা, খুব ভালো থেকো।